আসলে কি দাবিতে? আমরা এখন 4 মাসে পড়তেছে, আমরা কোনো বেতন পাই না, আমাদের ওভার টাইম দেয় না ঠিক মতন, আমাদের নাস্তার বিলে আমাদের দেয় না গো। তারপর আমরা কিছু বলি না গো, আমাদের এখন পর্যন্ত আমরা তো চলবে কি আমরা বলেন, আমাদের কি চলা লাগবে না? হ্যাঁ, এই জন্য আমাদের দাবি মানতে হবে। আর আমরা সবাই আছে নামছি, আমরা আমাদের দাবি যতক্ষণ না মানবে মানুষেরও তো দুর্ভোগ হচ্ছে। প্রতি মাসে বেতন দেয় আবার 7 তারিখে, আর ওভার টাইম একসাথে দেওয়া লাগে। বেতন 7 তারিখে দিতে হবে আমাদের, বুঝছেন? আর আমাদের ফানা টানা দিতে হবে। আর কত মানবো? 22 সালের টাকা দেয় না, 24 সালের টাকা দেন, 25 সালের টাকা দেয় নাই, আবার 26 সাল ঢুকে গেছে, 26 সাল ঢুকে গেছে, আমাদের এত ফানা টানা দিতেছে না। আমাদের সংসার নেই স্যার, আমাদের ছেলে মেয়ে পড়ালেখার দেয় ইয়ে নেই, বেতন নাই, কিভাবে চলবো? এ মার্কেট থেকে আসি, কত 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, আমাদের কোনো গাড়ি ভাড়া দেয় না, আমাদের কোনো বাতের পয়সা দেয় না, টিফিন বিলও দেয় না, কোনো কিছু দেয় না। নিজের টাকা দেয় নাস্তা খাইতে, নিজের টাকা দেয় ভাত খাইতে। এটা বলা লাগবে না, এটা সবাই জানে। দাবি না মানে, আমাদের যতক্ষণ মালিকের দাবি না মানে ততক্ষণ আমরা থাকবো। আমাদের পানা দানা পরিশোধ করুক, আমরা রাস্তা ছেড়ে দিব। মালিকের পক্ষে থেকে কেউই আসতেছে না, অথচ আমরা সকাল 10টা বাজে নামছি, এখন 4টা বাজতেছি প্রায়। আমাদের 3 মাসের বেতন, 4 মাসের ওভার টাইম, 2023 সালে থেকে নাস্তার বিল কিচ্ছু দিচ্ছে না। আমরা এটার জন্য দাবি করলে আমাদের তারা হুমকি দেয়, বের করে দেয়, তারা এই অবস্থা আমাদের অত্যাচার করে। তারা 7 তারিখে বেতন দেয় না, মাস শেষে আরেক মাসে 3-4 মাস পর 30 তারিখে বেতন দেয়। আমাদের উপর যদি কোনো লাঠি চার্জ করা হয় পুলিশ প্রশাসন, তাহলে আমরাও মাঠে নামতে রাজি আছি, আমরা এভাবে রক্ত দিতে ডাইরেক্ট রাজি আছি। আমাদেরকে পুলিশ প্রশাসন কোনো কিছু করতে পারবে না। আর আমরা আমাদের দাবি পেলে আমরা সোজা চলে যাবো, আমরা ওনাদের সাথে শত্রু, আমরা আমাদের কাছে শত্রু নেই। মালিকে হাজার হাজার শ্রমিকের টাকা মারি হেতেছে, এটা হচ্ছে ওরা আন্দোলন করতেছে খুশির জন্য নয়, অন্তর ফায়দা দেয়, দুঃখ বেদনা। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে মিডিয়া যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি খবর পেয়েছি শ্রম কল্যাণ দপ্তর থেকে আমাকে ফোন দিয়েছে, আর প্রশাসনের সঙ্গে একটু কথা বলছে। আমি মাত্র আসছি, এসে ওনারা আসতেছেন, এসে আমার সাথে কথা বলে আমরা চেষ্টা করব যেন শ্রমিকদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া হয়, শ্রমিকদের যে বেতন ভাতাগুলো আছে ফিরিয়ে দিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আসলে দুই পক্ষ, আমরা এই যে যা হচ্ছে আমাদের অসংখ্য কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তার সাথে সাথে মানুষের ক্ষতি হচ্ছে যানজট সৃষ্টির কারণে। আমরা এটাকে সহজে, আমি মাত্র আসছি, এসে আমরা চেষ্টা করছি ওদের সাথে কথা বলে দেন, আমরা মালিকের সাথে কথা বলে কীভাবে সহজে সমাধান করা যায় আমরা এটা চেষ্টা করব সর্বাত্মক। আমরা সবসময় শ্রমিক এবং মালিকের কারো বিরুদ্ধে নয়, আমরা চাই যে মানুষের কল্যাণের জন্য যেটা কল্যাণ হয়, আর যার যা অধিকার তা অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এটা আমাদের শ্রমিক কল্যাণের সবচেয়ে বড় নৈতিক জায়গা থেকে আমরা চেষ্টা করব। আগে শ্রমিকদের যা পাওনা আছে এটা আদায় করতে হবে, এরপর মালিক যা আছে এটা আমরা ইয়ে করবো। ধন্যবাদ আপনাকে। ওরা আসতে মনে হয়, ওদের সাথে আমি কথা বলে তারপর আপনাকে আবার জানো। মালিক পক্ষ না, ওই শ্রম কল্যাণ থেকে। হ্যাঁ, অনেকবার বুঝেছি, আমার ডিসি স্যার আসছিলেন, ওসি সাহেব আসছিলেন, সবাই বুঝেছে। তারা, আমরা বলছিলাম ফ্যাক্টরিতে গিয়ে আলাপ আলোচনা করার জন্য, আমরা সহ মালিক পক্ষ, ম্যানেজমেন্ট সবাইকে নিয়ে, কিন্তু তারা কেউ মানে না। এদের যে নেতাকে সেটাও খুঁজে পায় না, সবাই নেতা। এখন এই অবস্থায় যা দেখতেছেন এভাবে আছে। এটা আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ডিসি স্যার আছেন, যে সিদ্ধান্ত দেয় সেভাবে কাজ হবে। ফাইদেছে, বুঝছেন? সেজন্য আন্দোলন করতে কেউ খুশি এখানে আসে নাই, সবাই ফিরতে ফাইদেছে, সেজন্য আছে এখানে। যদি মনে করেন ওরা আন্দোলন করতে দেয়, অন্য যদি কেউ আসিয়ে যদি এখানে এটা যদি দামাতে চায়, তাহলে পরবর্তী এটা কি তাহলে ওদের বেতন বা যেগুলো সমস্যা ওর সমাধান হয়ে যাবে। সমস্যায় আছি আমরা, গত 1 বছর ধরে সমস্যায় আছি। আমাদের এখন 4 মাসের বেতন আটকানো, আমাদের 22 সালের ওভারটাইম পাবো, আমরা 26 সালের ওভারটাইম পাবো, সবগুলো নাস্তার বিল দেয় না, কিচ্ছু দেয় না, ফেজন বোনাস নাই, কোনো কিচ্ছু নাই এখানে। আমাদেরকে ফাঁড়ি পর্যন্ত কাটে দেয় না, এরকম অত্যাচার করে ওরা। এখন 2 মাস পরে বেতন দিচ্ছে, তাও অর্ধেক বেতন, ফুল বেতন দেয় না। আমরা বেতন দাবি চাই 30 তারিখে, প্রতি মাসে 30 তারিখে, 1 বছর ধরে 30 তারিখে বেতন দেয়, প্রতি মাসে 30 তারিখে আমাদেরকে বেতন দেয়। গত রমজান ঈদের আগে আমাদের বন্ধের দিন বেতন দিচ্ছে। মালিক পক্ষ কোনো সমাধানই দিচ্ছে না, এখনো মালিক পক্ষ কোনো সমাধানই দিচ্ছে না। আমাদেরকে পুলিশের লোক বলতেছে যে আপনারা সাইড দেন, মালিক পক্ষ আসতেছে, কিন্তু আমরা এখানে আসছে এত কয় ঘন্টা হয়েছে, 5 ঘন্টা ওভার হয়ে গেছে, এখনো মালিক পক্ষের কোনো লোক আসে নাই আমাদের সাথে কথা বলতে। আমাদের অফিসে সমাধানও দেয় নাই, আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে। আমরা যখন রাস্তায় নামছি, পুলিশের লোক বলতেছে আমাদের রাস্তা ছাড়ে দিতে, কিন্তু বলতেছে মালিক পক্ষ আসবে, 5 ঘন্টা ধরে বলতেছে, এখনো একটা লোকও আসে নাই। তারপরে কি শোনেন, পুলিশের লোকে আমাকে, একজন পুলিশের লোক, বড় পদের লোক আমাকে হুমকি দিচ্ছে, কয় আমি বেশি
কি বেশি চালাক, তোমার উড়াইতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। পক্ষ আসুক আমাদের সাথে কথা বলো, আমরা চলে যাবো। মালিক পক্ষ আসুক এখানে আমাদের সাথে কথা বলো, একটা মীমাংসা করো, একটা বুঝাপড়া করো, আমাদের দাবি মেনে নিক, আমরা চলে যাবো। আমরা তো চাই না এখানে কেউ ভোগান্তি করতে। আমরা তো বলতেছি মালিক পক্ষ আসুক, আমরা ছেড়ে দিব রাস্তা। আমাদেরকে আজকে পথে নামতে মালিক পক্ষ বাধ্য করছে। আমরা অনেক ধৈর্য ধরছি। আমাদেরকে শোনেন, মার্চ মাসে বেতন দেওয়া হয়েছে এপ্রিল মাসের 30 তারিখ। মার্চ মাসের বেতন এপ্রিল মাসের 30 তারিখ, তাও কেউ দিছে 70%, কেউ দিছে শুধু মূল বেতন, ওভার টাইমের কারো দেয়ও নাই, কেউ ওভার টাইমের টাকা 1 টাকাও দেয় নাই। তারপরে থাক আমাদের আগের 25 তারিখের 25 সালের ওভার টাইম বাকি পড়ে রয়েছে, এগুলো দেয় না। আমাদের কত বছর ধরে কোনো টিফিন বিল দিচ্ছে না, আবার আমাদের কোনো প্রেজেন্ট বোনাস নাইও। কিন্তু আমাদের গায়ে লাঠি দেখাবে, আমাদের গায়ে যেন কোনো ভাবে অন্যায় যেন না করা হয়। আমি এটা দাবি চাই, আমি কিন্তু আমাদের দাবি চাই।